বীরচন্দ্রপুরের ইসকন মন্দির। ভেতরে এলাও নেই। মহাভোগের কুপন, এক একটা কড়াইয়ের যা সাইজ দেখে মনে হবে বাচ্চা, না হলে কোনো মতেই পড়বে না। সবথেকে ভালো তুই টেবিলটাকেই ফেলে দে। পাথরগুলো কিন্তু দেখতে ভালোই লাগছে। বিরিয়ানি বলে বিরিয়ানি খেয়ে নেবো এখনই। তোদের পেট না খেয়ে আমি সত্যিই জানি না। আর ব্যাগ ছিল না, একটা দুটো তিনটে। বগলামুখী মায়ের মন্দিরে পুজো হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার। There was once a day that I would pray for you. I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। আজকে সকালটা শুরু হচ্ছে গরমা গরম চায়ের কাপ হাতে, ব্যালকানিতে দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছ চতুর্দিক মানে সেই কুয়াশা কুয়াশা ভাবটা হয়েই রয়েছে, ধোঁয়া ধোঁয়া মতো। আজকে 1 জানুয়ারি, একটা নিউ ইয়ার স্টার্টিং। তোমাদের সবাইকে আরেকবার উইশ করে দিই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরাও কাল রাতে ভালো এনজয় করেছো, পার্টি করেছো, মজ মস্তি করেছো, আমরাও করেছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে রেডি হয়েই গেছি। এখন টাইম হয়ে গেল সকাল 8:20। তো পিউ এবার রেডি হচ্ছে, তারপর আমরা নেক্সট বেরোবো। আজকে অনেক রকম প্রোগ্রাম রয়েছে, মানে অনেক জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে। সামনে এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে, এই সাইড করেই আছে মা বগলামুখী মায়ের মন্দির। তো ফার্স্টে ওখানে যাব, দর্শন করব, দেন যাব ইসকন মন্দির। ডিস্টেন্স এখান থেকে অলমোস্ট 10 to 12 কিলোমিটার্স। ওখানে ভোগের কুপনও পাওয়া যায়। এবার জানি না কতটা কি টাইমে পৌঁছবো, আদৌ কুপন পাবো কি না। সেরকম যদি থাকে তাহলে সেখানেই আজকে ভোগটা খাবো, দেন বেরোবো। তো বুঝতেই পারছো পরপর টাইট শিডিউল, অনেক প্রোগ্রাম। সঙ্গে থাকো, দেখতে থাকো শুট টু এক্সপ্রেস। হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। এখন টাইম হয়ে গেল সকাল 10টা। দেখতেই পাচ্ছ লাগেজ নিয়ে বসে আছি। এইবার জাস্ট লাগেজগুলো কারে সব লোড করব আর এখান থেকে রওনা দেবো। ফাইনালি লাগেজ লোড হয়ে গেল। এবার চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা। এবার ফেরার পালা। তবে ফেরার আগেও অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। এখন যাব বগলামুখী মায়ের মন্দির, ওখানে পুজো দেবো। তারপর নেক্সট ইসকন, মানে এখানে ইসকন। ইসকনে আমাদের ভোগ খাওয়ার ইচ্ছা আছে, তবে দেখি টাইমিংটা অ্যাডজাস্ট করে, কারণ ওখানকার টাইমিং একটু আলাদা। হ্যাঁ, কুপন সিস্টেম। এইবার কটা থেকে কটা অবধি কুপন দেয়, লাইন পড়ে, এটা বুঝতে পারছি না। আমরা চলে এসেছি বগলামুখী মায়ের মন্দির। তো চলো মন্দির দর্শন করি। আগের বছর কিন্তু এই চূড়াটা মনে হয় এতটা ছিল। হ্যাঁ, তখনও আন্ডার কনস্ট্রাকশনই ছিল, কিন্তু এইবারে অনেকটাই এগিয়ে গেছে কাজ। বগলামুখী মায়ের মন্দিরে পুজো হয়ে গেল, আমরা প্রসাদও পেয়ে গেলাম। ভোগ চড়ানো হয়েছিল মায়ের কাছে। সবার খুব খিদে পেয়ে গেছে। সকালে উঠে ব্রেকফাস্ট করা হয়নি, টাইমও 11টা বেজে গেছে। তাই কচুরি খেতে ভালো করেছে রে, খেতে কিন্তু বেশ ভালো। কেমন লাগছে রে? শুধু আমরা 3 জন কচুরি ভুক্কার, বাকিরা সবাই চপ মুড়ি। আমরা কোথায় চলে এসেছি সেটা আর বলার অপেক্ষা রাখে না, দেখেই বুঝতে পেরে গেছো। এটা বীরচন্দ্রপুরের ইসকন মন্দির। টিকা লাগিয়ে নিয়েছি একদম মন্দিরে ঢুকবার এন্ট্রান্সের মুখে, সব টিকা লাগিয়ে দিচ্ছে। তো ভালো, আমি লাগিয়ে দিলাম। রাজকে বললাম তুইও লাগা, বললো না আমি লাগাবো না, আমি লাগিয়ে দিলাম। কি বিশাল ভিড় আজ, বাপরে। সামনেটা পুরো পার্কিং স্পেসে একদম ভরে গেছে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন বীরচন্দ্রপুরের ইসকন মন্দির। তারাপীঠ মন্দির থেকে 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স। এর আগের বছর এসেছিলাম এখানে, তো এখানেই আজকে আমরা ভোগও খাবো। বাকি ব্যাটালিয়ান আসছে পেছনে, এই দেখো বাকি ব্যাটালিয়ান। আইরে ব্যাটালিয়ান, ফুল ব্যাটালিয়ান। গৌরনীতারে গান চলছে ওইখানে, পুরো গৌরাঙ্গের গান। তো চলো এবার আমরা জুতোগুলো খুলবার জায়গা নেই, গাড়িতে সব জুতোগুলো রাখতে হবে, ছটপট ছটপট করতে হবে, নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে। ভেতরে এলাও নেই তো।
আমাদের মহাভোগের কুপন সব এক একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল। হ্যাঁ, আমরা টোটাল 16 জন আছি। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি এসে কেটেছিলাম, কারণ এই কুপনটা শেষ হয়ে গেছে। এটা হলো মহাপ্রসাদের কুপন। এরপর যেটা নর্মাল কুপন থাকে সেটা অ্যাভেলেবেল আছে। প্রসাদ কক্ষে এন্ট্রির বিশাল লাইন। আমরা এখন লাইনেই দাঁড়িয়ে রয়েছি, তবে লাইনটা খুব স্পিডেই এগোচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম স্পিড হয়ে গেল। দেখতেই পাচ্ছ কিরকম ভিড় রয়েছে। পেছনে যতটা দেখছো অতটাই সামনে রয়েছে। আমরা মিডিলে বসে রয়েছি। এত বড় বড় ডেকচি, কড়াই, সমস্ত জিনিসপত্র মানে খাবার ভোগ আছে যে ওটা আর উঠিয়ে নিয়ে যাওয়া যাবে না। তাই জন্য তলায় সমস্ত চাকা লাগানো আছে, যে চাকাতে করে ঠেলছে আর সবাইকে পরিবেশন করতে করতে যাচ্ছে। এক একটা কড়াইয়ের যা সাইজ দেখে মনে হবে বাচ্চা। সবশেষে প্রসাদের চাটনি। এটার জন্য ওয়েট করেছিলাম কতক্ষণে পায়েসটা আসবে। আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, তো বেশ ভালোই লাগলো, খেয়েও বেশ তৃপ্তি লাগলো। এখন টাইম হয়ে গেল দুপুর 1:30। এখনও সবার ভোগ প্রসাদ গ্রহণ করা হয়নি। আমরা অ্যাকচুয়ালি 16 জন ছিলাম, তো ওই জন্যই একসাথে বসা যায়নি। যে যেমন হয়েছে গ্রুপ করে করে বসা হয়েছে। তো এখনও কাকু কাকিমাদের ব্যাচটা এখনও খাচ্ছে, ওদের হলে তারপরে রওনা দেবো। এটা পুরোটাই গোয়াল ঘর। দুপুরবেলা সব গরুদের খাওয়ানোর ব্যবস্থা চলছে। এইটা আবার সামনে ব্রহ্মচারী আশ্রম। বিভিন্ন শাকসবজি এগুলো সব চাষ চলছে। রাজ আমাকে বলে দিয়ে চলে গেল তুই এখানেই থাকবি। আমি তো এদিক ওদিক পালিয়ে যাই। আবার মহিলাদের জন্য টয়লেটও আছে, আর ওইদিকে জেন্টসদের আলাদা আলাদা জায়গায়। তো লাইন চলে এসছে। আমরা এখন সিউড়ি মার্কেটের ভেতর স্টপেজ দিতে হয়েছে, কারণ সবার ইচ্ছে একটু চা খাবো, না হলে খুব ঘুম পাচ্ছে। সেজন্য টি ব্রেক নিয়েছি এখন সিউড়ি বাজারে। আর ব্যাগ ছিল না, 1, 2, 3টে। আর আমরা এখন চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়। কোনোবারই আসা হয় না এখানে, অ্যাকচুয়ালি এতটাই লেট হয়ে যায় ফেরার পথে। এইবার একটু তাড়াতাড়ি হয়েছে, সেজন্যই ভাবলাম যে মাঝখানে দাঁড়িয়ে যাই। আর আন্টিরও খুব ইচ্ছে মামা ভাগ্নে পাহাড় ঘুরে যাওয়ার। আমিও এর আগে কখনো আসেনি, আমার জন্য এটা ফার্স্ট টাইমই। এখানে দেখছি মেলা বেশ জমে উঠেছে, কিন্তু একটা জিনিসই আমার কনফিউশন, যে লোকে দুপুরবেলাতে ভাত খেয়ে কি করে এত তাড়াতাড়ি এখানে চাট খেতে পারে। রাজ আর শুভম তো রীতিমতো বলছে সুরত যে এখানে ওরা বিরিয়ানি, চাট, ফুচকা সবই খেয়ে নেবে। আমি জানি না ওদের পেট না খেয়ে। দূরের কথা, বিরিয়ানি বলে বিরিয়ানি খেয়ে নেবো এখনই। তোদের পেট না খেয়ে আমি সত্যিই জানি না। রাজ এই বলটা দিয়ে অতগুলো গ্লাস ফেলবে, ট্রাই করেই চল। মা, একটার জন্য only one। এ বাবা, মনটা খারাপ হয়ে গেল। শুধু আর একটার জন্য হলো না, দুবারই একটার জন্য। তবে এরা কিছু না কিছু কারসাজি তো শিওর করে, না হলে তো হবে না, কারণ মুশকিল আছে এরকম ভাবে। সব করবে যদি মিডিল যেটা আসে না একদম নিচে, ওইটার যদি একদম মিডিলে পয়েন্ট হয় তাহলেই সব করবে, না হলে কোনো মতেই করবে না। সব থেকে ভালো তুই টেবিলটাকেই ফেলে দে, তাহলে একমাত্র করতে পারে। এবারে আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে চড়বো। হ্যাঁ, টাইমও নেই। দেখি তো, একটু তো উঠে দেখি কিরকম। পাথরগুলো কিন্তু দেখতে ভালোই লাগছে। এটা তো পুরো তোর কনক্রিট রোড করে দিয়েছে। পাথরের রাস্তা কই? পাহাড়ে চড়েও গেলাম, আবার ঢাল দিয়ে নিচে নামছিও। কংক্রিট রোড, এরকম সিঁড়ি পুরো আছে, যেরকম ঢালু উঁচু সবটাই বেশ ভালোই বেশ। পাহাড়টা এরকম হলে কোনো কষ্ট নেই উঠতে নামতে, সব এরকম রাস্তা, যাতে কোনো প্রবলেম কিছুই হবে না, যে কোনো মানুষই এখানে ওঠানামা করতে পারবে। জঙ্গল আছে, পাথর রয়েছে। আমি প্রথম এলাম, এতবার এদিক দিয়ে আসা যাওয়া হয় কিন্তু কোনো দিন নামা হয় না।
সব জুতো খুলেছে, ওপরে মন্দির নাকি কিছুটা করে উঠছে স্টেপ, ওখানে মন্দির, যেমন এখানে একটা ছিল মা কালীর মন্দির ছিল, ওপরে উঠলাম ওখানেও মা কালীর মন্দির রয়েছে। আরেকটা সাইডে দেখো এই দিকটা ডাউন নেমে গেছে। আরে কেউ আবার টেন্টও নিয়ে এসছে, দেখ এই তো টেন্ট, সুন্দর পিকনিকের ড্যান্স চলছে। এখানে অনেকেই পিকনিক করতে আসে, কিন্তু আমাদেরই কখনো পিকনিক করতে আসা হয়নি। কি অবস্থা, পিউ এইখানে নিচেই হাত বাড়াচ্ছে, ওইদিকে দীপ অলমোস্ট উঠছে, শুভম আগেই উঠে দাঁড়িয়ে নয় বসে রয়েছে, আমি এখন নিচে। রাজ ওপরে এখানে টিলার মধ্যে উঠে পড়েছে একটা পাহাড়ের মধ্যে, শাহরুখ খানের পোস্টার যা মারা মেনে নিল। এবার দয়া করে তুই নিচে নাম বাবা। নেমেছে আলটিমেটলি, সবাই ওয়েট করছে, ডাকাডাকি করছে, চল এবার না হলে গাল খাবি। ওরকম পাহাড়ে উঠে শাহরুখ খান না অনেকেই হতে চায়। হয়ে গেল আমাদের পাহাড়ে চাপাচাপি ঘোরাফেরা, এরপর এত ফোন আসছে যে আর থাকা যাবে না। আর নেই কেউ, দীপ খাবি। খা খা, চিয়ার্স। বেশি নড়াচড়া করিস না, গরম। ওই জন্য আস্তে আস্তে চিয়ার্স করছি। আমরা বাড়ি ফিরে চলে এলাম, এখন টাইম হয়ে গেল বিকেল 5:30। তো আমাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জেস হয়েছে, একটু মানে অনেক কিছুই চেঞ্জেস হয়েছে। অ্যাকচুয়ালি প্রথমে প্ল্যান ছিল যে আমি চলে আসবো রানীগঞ্জ, পিউ চলে যাবে আসানসোল। তারপর প্ল্যান হলো যে না, পিউ আর আমি দুজনেই থাকবো রানীগঞ্জে। ফাইনাল প্ল্যান হলো আমি পিউ দুজনেই রানীগঞ্জ এলাম, এরপর যাব আসানসোল। সেজন্য আবার প্যাক 2 করতে হচ্ছে, তারপরে আমরা বেরোবো। কিন্তু তার আগে করব ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স এইভাবে বললাম কারণ ইভিনিং স্ন্যাক্সটা হবে একটু অদ্ভুত ধরনের। তো চলো আগে তোমাদেরকে দেখাই, তারপরেই বুঝতে পারবে যে কেন অদ্ভুত। খাবারটা দেখে সবাই কনফিউজ হয়ে যাবে, এটা লাঞ্চ, ডিনার না ইভিনিং স্ন্যাক্স। অ্যাকচুয়ালি এটা ইভিনিং স্ন্যাক্স। রয়েছে চিকেন কষা, তার সাথে খিচুড়ি। খাবারটা এরকম অদ্ভুত লাগছে কারণ কি, এটা অ্যাকচুয়ালি লাঞ্চে হয়েছে মা বাপির। আমরা এই জাস্ট ঢুকলাম, তো আমরা যেহেতু এখনই বেরিয়ে যাচ্ছি আবার আসানসোলের জন্য, সেজন্য আমার জন্য মানে আমার ভাগের যেটা ছিল সেটা আমি কমপ্লিট করে তারপরেই আসানসোল যাব, কারণ এই খিচুড়ি আর চিকেন ছেড়ে যাওয়া যাবে না। রেডি হয়ে গেলাম, জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম, কারণ যাব বাইকে, বিশাল ঠান্ডা লাগবে। এখন টাইমও হয়ে গেল সন্ধে 7:30। আমাদের যেই আর্জেন্ট যেতে হচ্ছে তার রিজনটা কি, তার রিজন হলো আজ যেহেতু 1 জানুয়ারি, আজ আবার পার্টি হবে। কালকে তো পার্টি ছিলই 31st নাইটের, আজ আবার 1 জানুয়ারির পার্টি হবে। সে কারণেই এইরকম তড়িঘড়িভাবে আমাদের প্ল্যান চেঞ্জ করে যাওয়া। চলে এলাম আমরা শ্বশুরবাড়ি। এখন টাইম হয়ে গেল রাত 8:30 বাজেনি, 8:20। তো ফ্রেশও হয়ে গেলাম, এরপরে হবে পার্টি। বাকিরা সবাই ওয়েট করছে যে আমরা কখন আসবো, সেই জন্য পার্টি স্টার্ট হয়নি। তো চলো গিয়ে পার্টিটা স্টার্ট করে দিই। হ্যাপি নিউ ইয়ার। আজকে নিউ ইয়ারের ফার্স্ট ডেটা বেশ দারুণ কাটলো, মানে 1 জানুয়ারিটা। খিচুড়ি মাংসর পর আবার ডিনারে বিরিয়ানি, জাস্ট ফাটাফাটি। আজকে ঘোরাফেরাটাও দারুণ কাটলো, সকাল থেকে একের পর এক জায়গায় ঘুরে ফিরে। মামা ভাগ্নে পাহাড়, সেটাও আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম ঘুরলাম। দেন প্ল্যান চেঞ্জ হলো, বাড়ি গেলাম, আবার এলাম শ্বশুর বাড়ি। সব কিছু নিয়ে বেশ দারুণ কেটে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।